এবার বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক নয় জানালেন ভারতের শীর্ষ আদালত। আমরা কিছুদিন থেকেই শুনতে পাচ্ছি যে সরকারের নির্দেশ এসেছে প্রত্যেকটা স্কুলে এবং মাদ্রাসায় সমস্ত জাতির ছাত্রছাত্রীদেরকে বন্দে মাতরম গানটি বাধ্যতামূলক গাইতে হবে। এক কথায় প্রার্থনার সময় যে প্রার্থনা করত, এক একটা স্কুলে বা এক একটা মাদ্রাসায় এক এক রকমভাবে কিন্তু প্রার্থনা করত, কিন্তু সেই প্রার্থনা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার পক্ষ, যে বন্দে মাতরম গানটি গাইতে হবে আর সেটা দিয়েই প্রার্থনা শুরু করতে হবে। কিন্তু একজন মুসলিম ব্যক্তি সেই বন্দে মাতরমকে নিয়ে ভারতের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেন। 25 মার্চ 2026 ভারতের শীর্ষ আদালতে জনাব নুরি নামক এক ব্যক্তি মামলা দায়ের করেন। তিনি বলেন, মুসলিম ছাত্রছাত্রীদের বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করেছে, কিন্তু বন্দে মাতরম গানটির তৃতীয় এবং ষষ্ঠ স্তবকে দেবী দুর্গা ও দেবী লক্ষ্মীর বন্দনা রয়েছে। এটা যদি কোনো মুসলিম ছাত্রছাত্রী গায় তাহলে সেই মুসলিম ছাত্রছাত্রীদের ইসলামিক দিক থেকে তাদের শিরক করা হবে। তো সেই কথা শুনে ভারতের যে প্রধান সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি বলেছেন যে এটা বাধ্যতামূলক নয়। যদি কারো ইচ্ছে হয় সে গাইতে পারে, আবার যদি কারো ইচ্ছে না হয় সে গাইবে না। এটা কোনো বাধ্যতামূলক নয়।